ভালো আছি। আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী নপলা পৌর শাখা গণসংযোগ করেছে। যশোর জেলা জামায়াতের আমির অভয়নগর বাঘারপাড়া ও বসুন্ধিয়া 88-4 সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল 9 জুলাই বুধবার বিকালে। জামায়াত নেতৃবৃন্দ নপলা শঙ্করপাশা হাই স্কুল গেট থেকে গণসংযোগ শুরু করে যশোর খুলনা মহাসড়কের নূরবাগ বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে সার্জিক্যাল ক্লিনিক পাড়ায় যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক মশিউর রহমান, নপলা পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সর্দার শরীফ হুসাইন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক এম মহিউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবলু, পৌর সেক্রেটারি মহিউদ্দিন ফরাজি, পৌর যুব জামায়াত সভাপতি মাসুম বিল্লাহ সহ থানা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর জামায়াতের এই জাতীয় সমাবেশ সফল করতে সবাইকে দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হওয়ার আহ্বান জানান তারা। এখানে আমাদের দুইটা প্রশ্ন ছিল। আপনারা এখানে যে স্লোগান তুলেছেন, বিপ্লবের হিসাব বুঝে নিতে যোগ দিন 19 তারিখের সমাবেশে। আপনারা 19 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করবেন, এখানে যে 7 দফা দাবি তুলেছেন, তার অন্যতম এবং প্রথম যে দাবিটা সেটা সকল গণহত্যার বিচার, এবং শেষ যে দাবিটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। এখানে সকল গণহত্যার বিচারের যে দাবি আপনারা তুলেছেন, আপনি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত 88-4 অভয়নগর বাগানপাড়া বসুন্ধিয়া মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আমরা জানি যে অভয়নগর এবং বসুন্ধিয়া এলাকায় জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যে দেশীয় অস্ত্র শস্ত্র সহ সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলা করেছিল, সেই হামলার বিচারের দাবিতে আপনাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পাইনি। এই ব্যাপারে আপনি একটু বলবেন। এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, এখানে তো বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে বিএনপি এবং জামায়াত একই দল, তো এখানে তো আপনার এখানে লেভেল প্লেইং ফিল্ডের এই ব্যাপারটা কেন আসছে, এই দুইটা বিষয় একটু। আমরা বলি, গত বছর জুলাই যে আন্দোলন হয়েছিল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, অভয়নগর উপজেলার ছাত্র জনতা যে আন্দোলন করেছিল, সেখানে ছাত্রলীগ, যুবলীগ তাদের পরে সশস্ত্র যে হামলা করেছিল, এই বিষয়ে আমরা অভয়নগর উপজেলার প্রশাসনকে বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, আমি যশোর জেলা প্রশাসনকে বলেছি, এখানে যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটা আমরা প্রশাসনিকভাবে বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সময় আমরা বলেছি। কিন্তু আমরা আজকের যে প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি দৃশ্যমান, আমরা অবশ্যই আবারও চেষ্টা করব যাতে প্রশাসন যারা হামলা করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে পারে। আমরা চাপ সৃষ্টি করে তাদের আইনের আওতায় আনার জন্যে এবং তাদেরকে দৃষ্টামূলক শাস্তি ব্যবস্থা করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আসলে আমি আমার বক্তব্যের মধ্যে কিন্তু সে কথাটা বলেছি, কারণ বিগত 16 বছর ধরে যারা দেশ পরিচালনা করেছিলেন, যে ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার, তারা দেশের সকল সেক্টরকে তারা দলীয়করণ করেছিল। তাদের প্রেতাত্মা কিন্তু এখনও দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে দায়িত্ব পালন করছে। তারা যদি সেভাবে দায়িত্ব পালন করতে থাকে, তাদের মাধ্যমে বাংলাদেশে কোনো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত, যারা ওই সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল, যারা চাঁদাবাজির সাথে লিপ্ত ছিল, দখলবাজির সাথে লিপ্ত ছিল, আজও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে আবারও দখলবাজি, আবারও চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। এই চাঁদাবাজি, দখলবাজির সাথে যারা জড়িত, তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং প্রশাসনকে যদি নিরপেক্ষ করা না যায়, তাহলে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। এই কারণে আমরা বলছি যে লেভেল প্লেইং ফিল্ড মানে সকল রাজনৈতিক দলের জন্য এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করা, যেখানে সকল দল এবং সকল মানুষ আনন্দের সাথে, উৎসাহের সাথে ভোট দিতে পারবে, নিরাপদে নির্বিঘ্নে ভোট প্রয়োগ করার জন্যে তারা ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পাবে। এই কারণে আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। প্রাসঙ্গিক একটা বিষয় এখানে এসে যাচ্ছে, আপনি বলছেন যে থানার ওসি এবং এসপি সাহেবকে আপনি বলছেন, আপনি অবগত আছেন কিনা যারা ওই সময় সরাসরি বিভিন্ন ফুটেজে যাদের হামলা করতে অংশগ্রহণ করতে দেখা গেছে, তারা কিন্তু নকলা বাজার দিয়েই ঘুরে বেড়ায়, অভয়নগর দিয়েই ঘুরে বেড়ায়। আসলে বিষয়টা দুঃখজনক কিনা? না, যদি আমার এই মুহূর্তে জানা ছিল না। আমি আজকে যেটা বুঝতে পারলাম যে যারা জুলাই আগস্টে নোয়াপাড়াতে ছাত্র জনতার উপরে হামলা করেছিল, তারা নোয়াপাড়াতে প্রকাশ্যে যদি তারা ঘুরে বেড়ায়, আমরা প্রশাসনকে বারবার বলেছি, আমরা আবারও চাপ সৃষ্টি করব
যে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে আইনের আওতায় যদি এনে তাদের বিচারের ব্যবস্থা করা যায়, তার জন্য প্রশাসনকে আমরা বলবো। সর্বশেষ একটা প্রশ্ন, যেটা আমরা উত্তর পেয়েছি কিন্তু স্পষ্ট হয়নি, বিএনপি জামাত কি একসাথে আছে নাকি আলাদা আছে? আমাদের বাংলাদেশে যে গণবিপ্লব হয়েছিল জুলাই এবং আগস্টে, এদেশের সকল মানুষকে, সকল দলকে ছাত্র জনতা ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আজও আমরা আশা করি, আমরা দেখি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আজও এদেশের জনগণ, এদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে। তবে আমরা চাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান হবে না। এই জন্যে যে জাতীয় সংলাপ হচ্ছে, সেই সংলাপের মাধ্যমে সকল রাজনৈতিক দল একটি জায়গায় পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছে। আমরা আশা করি জাতীয় ইস্যুতে এবং এদেশের গণতন্ত্র একটা স্থায়ীভাবে যাতে চালু হয়, গণতান্ত্রিক পরিবেশ থাকে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়, তার জন্য সকল রাজনৈতিক দল যে জায়গায় যাওয়া দরকার জাতীয় ইস্যুতে, সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি সিদ্ধান্ত নিতে পারি, সেটা জাতির জন্য কল্যাণ হবে। এই জন্য আমরা চাচ্ছি, বিএনপির সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, তাদের সাথে আমাদের সখ্যতা আছে, তাদের সাথে আমরা কথা বলছি জাতীয় বিভিন্ন ইস্যুতে। আমরা চাই যে বাংলাদেশে আমরা হয়তো রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে সিপারেটলি আমরা নির্বাচন করব, কিন্তু আমরা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সুন্দর রাখার জন্য সবাই যাতে চেষ্টা করি, সেই দিকে আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করে আমরা চলছি।